হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে, শুধু আমি নয়, সেটা আমি বললে ভুল হবে, সবার আশীর্বাদে আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। দৈনন্দিন জীবনে অবশ্যই ভালো থাকার চেষ্টা করছি। আর আপনাদের মতন এত ভালো ভালো মানুষকে পাশে পেয়েছি, তো ভালো কেন থাকবো না বলুন? আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, মন ভরে যায় আপনাদের কমেন্ট পড়ে। থ্যাংক ইউ সো মাচ। সকাল সকাল ঠাকুরকে উঠিয়ে নিয়েছি, নিজে একবার ঘরটার পরিষ্কার করে ফ্রেশ হয়ে গেছি। আর এইখানে জানেন কি চলছে? হনুমান চালিসা, প্রিয়াংশুর পছন্দের। প্রিয়াংশু এখন গান শুনছে, হনুমান চালিসা শুনছে। ও খুব ভালোবাসে। সকালবেলা 5:40, 5:30, 5টা ঠিক ওরকম টাইমে চলে। আর আমাদের ঘড়িটা সব সময়, আমরা কখনো 1 ঘন্টা কখনো 1.5 ঘন্টা আমরা মানে করে ফাস্ট করে রাখি। আপনাদের নমো নমো বলে দিল প্রিয়াংশু। যেহেতু গান চলছে সেহেতু আমি আওয়াজটা দিতে পারলাম না ওর, তবে আপনারা ওর লিপসিং দেখে বুঝতে পেরেছেন। আর এইখানে প্রিয়াংশু গুছিয়েছে, দেখুন ও গুছিয়েছে। তো ওকেও দিই গুছাতে। এবারে আবারও একটু বুঝাতে হবে যে শুধু মানে অমনি করে গুছালে হবে না, ক্লাসিফিকেশনটা শেখাতে হবে। ক্লাসিফিকেশন করে কিন্তু কখনো কখনো মিক্স আপ হয়ে যায়। যখন নিতে যায় তখন ও ড্রেস নিয়ে নিলাম, সব কিছু নিয়ে এবারে সোজা চলে যাব। এটাকে রেখে আজকে প্রিয়াংশুকে কী দেবো জানেন? ও বলছে ব্রেড জ্যাম খাবে। তো ব্রেড জ্যাম তো দেবো, কিন্তু সেটাকে কেমন করে দেবো সেটা আপনাদের সাথে মানে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কিছু না, কি বলুন তো, ওর সাথে না আমিও আমার ছোটোবেলাটা মানে মিস করি। যে দেখুন, অনেক কিছু আমরা পাইনি বা সম্ভব হয়নি, হয় না সবসময়, তো সব কিছু সম্ভব হয় না, আপনারা বুঝতেই পারছেন। তাও প্রত্যেকের মা বাবা চায় তার সন্তানকে পরিপূর্ণভাবে দিতে। তো আমার মা বাবাও চেষ্টা করেছিল, যতটুকু তার দ্বারা হয়েছে বা তাদের দ্বারা হয়েছে ততটুকু আমাকে দিয়েছে। তবে আমিও সেরকম, আমিও মা হয়েছি। তো আমি চেষ্টা করি আমি নিশ্চয়ই আমারটা থেকে যদি আর একটু কিছু আমি যা পেয়েছি তার থেকে বেশি দিতে পারি। তাই জন্য ব্রেড জ্যামটাকেই বানাবো। তো ব্রেডটাকে একটু সেঁকে নেব, কিন্তু একটু অন্য আকারে। তো সেটা কি অন্য আকারে সেটা আপনাদের সাথে ইন্টারেস্টিং কিছু শেয়ার করব। তো চলুন শেয়ার করছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। নতুন কিছু না, হয়তো অনেকে দেন এরকম, আমার মনে হলো আমি এমনি করে দিই। কিছু না, ব্রেডটাকে নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড ছিল, মানে অ্যাকচুয়ালি আটা ব্রেড। ওটাকে না, এই যে কাটারটা ছিল না, যেটা দিয়ে আমি ওই ছিলা, মানে ছোটোবেলায় ও যখন ছোটো ছিল তখন কিনেছিলাম, যে নানান রকমের ছিলা এরকম শেপে করে দেবো, বা অমলেট, অনেকে ডিফারেন্ট টাইপসের অমলেট এইটার থ্রুতে করেন। আমি ওটা দিয়ে, যেহেতু কুকি কাটার নেই, ওইটা দিয়েই আমি এটা কেটে নিলাম। তো আমি না 2টো ব্রেডের করবো ভেবেছিলাম, বাট কী হয়, প্রিয়াংশুর কখনো কখনো টিফিন পড়ে গেলে তখন বলে মামাম খিদু থাকে। তো সেই কারণে আমি আজকে 3টে ব্রেডের করব, যাতে 3টে ব্রেড দিয়ে এটা করলে সুবিধা হয়। তো সেই কারণে আমি 2টো ব্রেড নিয়ে নিলাম। এটা দ্বিতীয় নম্বর হচ্ছে, একটা ফার্স্টে আমি কোয়ার্টার ফয়েল করলাম। কোয়ার্টার ফয়েল মানে যেটা ক্লাউড শেপ বলে, সেটা করলাম। এবারে হার্ট শেপ করে দিলাম। এই দেখুন কি সুন্দর হার্ট হয়ে গেল। নাম্বার 3 আমি ওকে একটা স্টার করে দেবো। আর প্রিয়াংশু সোনা কিন্তু এখানেই গল্প করছে আমার সাথে, আর ও দেখছে, বলছে স্টার। বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ সার্কেল শেপটা কী করে, সার্কেল শেপ তো দেখে, ওই জন্য তার স্টার শেপ চাই। ঠিক আছে, তোমাকে স্টার শেপ দেবো বাস। আর ওই যে কদিন আগে আপনাদের দেখালাম, ও বলেছিল পাইনঅ্যাপেল জ্যাম খাবে। ওর বাবা জিজ্ঞেস করেছিল ম্যাঙ্গো না পাইনঅ্যাপেল, তো ও বলেছিল পাইনঅ্যাপেল, তাই পাইনঅ্যাপেল আনা হলো। তো আগেও পাইনঅ্যাপেল খেয়েছিল, তোর বাবা বললো ম্যাঙ্গোটা খেয়ে দেখো, ও বললো না পাইনঅ্যাপেল। তো আমরা ভাবলাম ঠিক আছে থাক, ও বলছে ওরকমই হোক। এই যে রেডি করে নিলাম। এইবারে এসে গেলাম কোথায়, সেই যে গরম গরম তাওয়াতে। কিছু না, বাটার ফাটার কিছু দেবো না, শুধু এপিট আর ওপিট একটু সেঁকে নেবো ভালো করে, হালকা। যেহেতু ব্রেড বুঝতেই পারছেন, একটুখানি সেঁকে নিলে না মনটা ভালো লাগে, আর কিছু না। আর আজকেই এটা আনা হয়েছে। বাস এবারে নামিয়ে নিয়ে লাগিয়ে নেবো জ্যামটা একটু ভালো করে লাগিয়ে নেবো। তবে হ্যাঁ জানেন, আজকে ফিনিশও করেছে, এসে বলেছে আগে ছোটোবেলায় ব্রেড জ্যাম খেতে ভালোবাসতো না, মানে ও এই জিনিসটা শেখেনি না, তাই আমাদেরও দেখে না, তাই জন্য খেতেও না। তা এখন যেহেতু আমাদের দেখেছে, জ্যামের টেস্টটা পেয়েছে, তবে ও না জ্যামটাকে জানেন বলে জেলি। ও মানে মোবাইলে দেখে অমনি টাইপের জেলি থাকে, তাই বলে জেলি। তাই বাবাকে বলে বাবা জেলি জ্যাম এনে দেবে। ওর বাবা বলে হ্যাঁ। আর এখানে প্রিয়াংশু আবার হার্টটাকে দেখতে চাইলো, স্টারটাকে দেখতে চাইলো, তাই আমি দেখাচ্ছি। আর এখানে আবার আমি হয়েছে ভালো করে সুন্দর করে জ্যাম লাগিয়ে দিচ্ছি। জ্যামটা সুন্দর করে লাগিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো। তাই আজকে আর অন্য কিছু ওর জন্য মানে হয় না, অন্য কিছু টিফিন দেবো অমনি কিছু দিলাম না, কারণ যেমনটি বলেছে অমনিটি। কখনো কখনো ওর মর্জিটাও তো দেখতে হয়। দেখুন ও না খেতে খুব ভালোবাসে, যে কোনো খাবার দেবো খেয়ে নেবে, তো সেই কারণেই। আর আমার ওইটা অসুবিধা হয় না, কালকে অন্য কিছু বানাবো ওর জন্য, তো আজকে এটা দিয়ে দিলাম। চটপট জলদি খাবারের
হয়ে যায়। তো ছোটোখাটো জিনিসও না ঘরে থাকে না, ওরকম করে দেবেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে। সিম্পল ব্রেড জ্যামটাকে এমন করে তৈরি করে দেবেন যাতে বাচ্চারা ইন্টারেস্টেড হয়ে খায়, এইটাই তো দরকার। বাস এটার মধ্যে চাইলে আমি ওকে আরও ডেকোরেট করে দিতে পারতাম, আমি আর ডেকোরেট করিনি। বাস ফিউনি র্যাপটা নিয়ে নিলাম, ওর বাবা আমাকে এটা মানে ছিঁড়ে দিল, আমি ওর বাবাকে বললাম, ওর বাবা এখানেই ছিল, কাজ করছিল, তো দিল। এই যে আমি দিয়ে দিচ্ছি। তো লাস্টেরটা না আমি উল্টো করে দেবো, তবে হ্যাঁ উল্টো করার আগে আপনাদের যেহেতু কাছ থেকে দেখিয়ে দেবো, তাই জন্য আবার এটাকে আমি সোজা করেই রাখবো। এই যে উল্টো করে আমি সোজা করলাম, যে না সোজাটা করি, সোজা করে একবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে শেপগুলো। আশা করছি আপনারা বুঝতেই পারছেন ভালোই লাগছে। এই দেখুন, ভালো লাগছে না? নিজেদেরই মনে হচ্ছে না খাই। জানেন সত্যি বলছি, আমারও না পাইনাপেল জ্যামটা ভালো লাগে, পার্সোনালি ভালো লাগে। ম্যাঙ্গো জ্যাম ভালো, পাইনাপেলটা একটু বেশি ভালো লাগে। এই কাগজটা না লেগে যায় তাই জন্য আমি উল্টো করে দিলাম। আর টিফিন বক্স রেডি, আর ওই দিকেও ব্রাশ ট্রাশ করে পুরোটাই রেডি হয়ে গেছে। ওর জন্য আমি একটু ছাতু রেডি করব। তবে ছাতুটা আজকে অন্যরকম করব, মানে আজকে দই দিয়ে ছাতু দেবো প্রিয়াংশুকে। দইটা খাওয়া ভালো, টক দই দিয়ে ছাতু দেবো। টক দই আর গুড়টা তো দিই, আর ডক্টর বলেছে দিতে। এই যে টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে ছাতু দিয়ে আমি রেডি করে নেব ব্যাস। আর গুড় দিয়ে দেবো, গুড়ের পাউডার, ব্যাস রেডি করে খাইয়ে দেবো। তো ভাবছি খাবে কি খাবে না, আমি না খেতে ভালোবাসি এই টক দই দিয়ে। প্রিয়াংশুকে ফার্স্ট টাইম দেবো, তাই ভাবছি ও খাবে কি খাবে না, মানে ওর কীরকম খাবে নাটা ও মুখ থেকে কখনো না করে না, যে খাবো না ওটা বলে না, তবে ওর কেমন লাগবে দেখা যাক। আর ও যেটা না আপনাদের রিভিউ দেয় বা বলে, যে যেটা যেরকম না ও পরিষ্কার মানে বলে দেয়, ওর ভালো না লাগলেও বলে দেবে, আর ভালো লাগলেও বলে দেবো। চলুন এবারে খাইয়ে নেবো, যাই ওর কাছে। এই যে এসে গেলাম, গুড়গুলো একটু দানা দানা আছে, থাক কোনো অসুবিধা নেই, খেয়ে নেবে। দেখি ওর মুখে দিই, তবে ও স্বাদ বুঝেছে যে একটু আলাদা এটা খেতে, ওটা বুঝে। তার আগে দেখুন ওর বাবা পার্লেজি ওই চকলেট বিস্কিট আছে ওটা এনেছিল, সেটা খেয়েছে, মুখে লেগে আছে। আমি বললাম পরে খাও না, তারপরে রেডিও করে দেওয়া হয়েছে। ওর ভালো লেগেছে, আগে বুঝলো স্বাদটা একটু অন্যরকম, আবার দিল এতে। হ্যাঁ আমি বলছি তার স্মাইলটা তো দেখতে পাচ্ছি না, বলছে এই যে স্মাইল। হ্যাঁ এই তো, এরপরে যাবে ব্যাস। ওর এমনি নমটমো হয়ে গেছে, আবার একটু নম করবে। চলো বাবা। হ্যাঁ বাবু, আরে নম করেছো তো হাম্পুটা দিতে দাও। গড ব্লেস ইউ। বাবাকে হাম্পুটা দিতে দাও। আর তুমি দিচ্ছি বাবা তো চাই না হাম্পুটু, হাম্পুটু গাম্পুটু হাম্পুটু গাম্পুটু হাম্পুটু গাম্পুটু। ভালো করে থাকবে হ্যাঁ। আচ্ছা বেটা, হ্যাঁ আই লাভ ইউ লট সোনাই। ও সোনা, বাবা বাবার ওইদিকে গাড়ি আছে। কোনই ও সোনা, ও সোনা, ও সোনা। ওইদিকে গেলে দেখতে পাবো না। ওকে ডুকু 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 ডুকু। এসো বাবা, দুগ্গা দুগ্গা এসো, বাই 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 বাই, দুগ্গা দুগ্গা। সাবধানে যাবে বেটা, দুষ্টু কেউ মারবে না, আমার সোনা স্ট্রং আছে। কিয়া কেউ মারলে আমাকে ঘরে এসে জানিয়ে দিও, ওটাই বললাম। ঠিক আছে, দাদা দাদা দাদা। প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে ওর বাবা এসে গেছিলো, অফিসের কাজ করছে, বলছে আজকে আমি এদিকেই আছি। বললাম আমার কিছু জিনিস কিনতে যেতে হবে জানোই তো। বলছে হ্যাঁ। তো আমি তার মাঝখানে স্নানটা সেরে নিলাম, স্নানটা সেরে রেডি হয়ে গেলাম। আর এই যে এটা ইউজ করছি, খুব ভালো সেটাফিলের, এটা ভীষণ ভীষণ ভালো সত্যি, মানে আমি তো ভীষণ খুশি এটা ইউজ করে। তো সানস্ক্রিনটা এখনও স্টার্ট করিনি, তবে এই পুজোর মধ্যে কিনে নেবো সানস্ক্রিনটা, মুখে লাগিয়ে নিলে। আর সত্যি এটা বলছে না 24 ঘন্টা, সত্যিই থাকে 24 ঘন্টা। আপনি ফুল বডি মানে আপাতত যে পোর্শনটা আপনার খালি আছে ওই পোর্শনে লাগাতে পারেন। তো আমার তো খুবই স্কিনটা কাজে দিয়েছে। আর আবার আগের স্কিনটা মানে পুরোপুরি না আসলে কিছুটা তো এসে গেছে, দারুণ। বাস লাগিয়ে নিলাম। আমার সাজের মধ্যে ভালো করেই জানেন যে একটু ক্রিম ময়শ্চারাইজার লাগালাম, সিঁদুরটা নিজের শাখাপলা নোয়াতে সিঁদুর ছোঁয়ানো আর সিঁদুরের টিপ পরা, বাস। আর আজকে মাথায় জল দিইনি, বাইরে বৃষ্টি হচ্ছিলো, আর এমনিতেও আজকে মাথাটায় জল দিলাম না, এটাই। আর আপনারা বলবেন তো, কয়েকটা জিনিস আপনাদের জিজ্ঞেস করার ছিল আমার।
তো সেটা জিজ্ঞেস করবো, এই মুহূর্তে দাঁড়ান চিন্তা করছি। ঠিক আছে, আজকে জিজ্ঞেস করছি, চলুন। কচুর লতির যদি কারোর কাছে কোনো রেসিপি থাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে মানে চিংড়ি মাছ ছাড়া কচুর লতি, মানে নিরামিষ কচুর লতি কীরকম করে করেন, বা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমি করি, এছাড়া আর কি কি দিতে পারেন কচুর লতি। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটুখানি প্রিয়াংশুর বাবার সাথে, একটু মার্কেটে কাজ আছে সেটি করব, তার সাথে প্রিয়াংশুকে স্কুল থেকে নিয়ে আসবো। চলুন তাহলে। আমার একটি ফ্রেন্ড আমাকে বলল, প্রিয়া এই দোকানটায় চলে যেও, এই দোকানটায় চলে গেলে পরে তুমি পেয়ে যাবে, তোমার যে যে জিনিসগুলো খুঁজছো পেয়ে যাবে। তো ফ্রেন্ডের নাম আপনারা যদি জানতে চান আপনাদের এক্ষুনি বলে দিচ্ছি, শ্রাবন্তী। খুব ভালো আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, খুবই ভালো ফ্রেন্ড। তো সে আমাকে বললো যে এখান থেকে তুমি যা যা চাইছো পেয়ে যাবে। আমি ঘরে অনেক কিছু থাকে আমার, তো এটাও আছে, তো এটা নিলাম। আর তার সাথে যদি পেন পাই, পেন ছাড়ি না, ছোটবেলার স্মৃতি আমরা ফিরে পেলাম। দেখুন দেখুন, বলুন তো কি এটা? চাইল্ডহুড মেমোরি, তাই না? মিৎসুবিশি, ইউনিভলের মিৎসুবিশি। ওকে, হ্যাঁ হ্যাঁ জানি। এটা দেখে বলছেন যে কি এখানে কেন? এখানে এই জন্যই, কারণ কি আমরা খেতে তো ভালোবাসি, মিষ্টি খেকো। তো এইখানে গরম গরম তখন ভাজছে, মানে আনারসা, এটার নাম হচ্ছে আনারসা। তো আনারসাটা খেতে নাকি খুব ভালো, তো সেটা ওর বাবা নিল, নিজে খেয়েছে, আবার কিছুটা নিয়ে নিয়েছে। আর আমি তার পাশের দোকান থেকে কিছু জিনিস নিচ্ছিলাম, মানে ঠাকুরের আসনে পাতবো বলে দুটো ওই পাতার যে শালুগুলো হয় না, বেশ ভালো ডিজাইন করা থাকে, একটা হলুদ আর একটা লাল নিচ্ছে। এবারে আমি মাপটা অনুযায়ী খুঁজে পেয়ে গেছি, বাস এরপরে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সোজা বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। কাল থেকে প্রিয়াংশুর এক্সাম, সবাই আশীর্বাদ করবেন। কাল থেকে অ্যাসেসমেন্ট স্টার্ট হচ্ছে। টাটা, টেক কেয়ার।